আমরা প্রত্যেকেই কি জানি বর্তমান বিশ্ব হচ্ছে যুদ্ধ জর্জরিত। হ্যাঁ, এখন কিন্তু আমাদের বিগত সময়ের মতো যে সৈন্যর মাধ্যমে সরাসরি যুদ্ধে বা হাতিয়ার দিয়ে যুদ্ধ করা হয় বিষয়টা কিন্তু এরকম না। এখন হচ্ছে নিজ দেশ থেকে মিসাইলের মাধ্যমে শত্রু দেশের বিভিন্ন স্থাপনায় আমাদের কি করতে হয়, মিসাইল দিয়ে হচ্ছে লক্ষ্যবস্তু দ্বারা আঘাত করা হয়, ঠিক আছে, ধ্বংস করা হয়। আচ্ছা দেখো, একটা মিসাইল কিভাবে অন্য শত্রু দেশের লক্ষ্যবস্তুতে আঘাত হানে এই বিষয়গুলো আমরা জানবো কার মাধ্যমে? রাশের মাধ্যমে। আচ্ছা, আমাদের আজকের আলোচ্য বিষয় তাহলে রাশের গতিপথ। রাশের গতিপথ, ঠিক আছে, রাশের গতিপথ। দেখো, মিসাইলকে বা আমরা যে কোনো বস্তু হিসেবে আমরা কল্পনা করি প্রথমে। হ্যাঁ, ধরো আমরা একটা বস্তুকে হচ্ছে আমরা নিক্ষেপ করতেছি তির্যক ভাবে। কিভাবে? রাশের গতিপথ কখন কাজ করে সেটা হচ্ছে কোনো একটা বস্তুকে যখন আমরা তির্যক ভাবে নিক্ষেপ করবো, সে তির্যক ভাবে নিক্ষেপ করতেছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে? আমাদের থিটা নট অ্যাঙ্গেলে। আর আমাদের এই বস্তুটার বেগ ছিল ধরো হচ্ছে ভি নট। কত ছিল? ভি নট। ভি নট বেগ। এখন এই বস্তুটা যে আমরা তির্যক ভাবে নিক্ষেপ করলাম একটা অ্যাঙ্গেলে, হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের হাইয়েস্ট উচ্চতা, এখানে যেতে কত সময়, বা এখানে যেতে কত সময়, এখানে কত ব্রেক প্রাপ্ত হবে, এখানে কত ব্রেক প্রাপ্ত হবে, বা এখানে আনুভূমিক বরাবর দূরত্ব কত, বা এখানে উলম্ব দূরত্ব কত, বা উলম্ব সরণ কত, এখান থেকে এখানকার ডিস্টেন্স কতটুকু, এই বিষয়গুলো আমরা কি নির্ণয় করা শিখবো এখান থেকে। দেখো, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের হচ্ছে ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এখন দেখো, এটা যদি ভি নট হয়, এটা যদি থিটা নট হয়, তাহলে আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে এক্স অর্থাৎ আনুভূমিক উপাংশ বরাবর কোনো ত্বরণ থাকবে না, এটা হচ্ছে শূন্য। আর উলম্ব উপাংশ বরাবর আমাদের ত্বরণ হচ্ছে মাইনাস জি। কত? সরি, এটা মাইনাস জি। মাইনাস জি হচ্ছে উলম্ব বরাবর ত্বরণ। এখন যে বিষয়টা আমরা খেয়াল করবো, এই যে বেগটা ভি নট বেগে আমরা তির্যকভাবে নিক্ষেপ করতেছি, এই বেগের এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, আবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি উপাংশ আমরা ভি এক্স ধরি, তাহলে এটা কত হবে? ভি নট কস থিটা নট। ভি নট কস থিটা নট। ওয়াই অক্ষ বরাবর যে আমাদের বেগের উপাংশ হবে সেটা তাহলে কত হবে? ভি ওয়াই ইকুয়াল টু হচ্ছে ভি নট সাইন থিটা নট। ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট। এখন আমরা আরেকটা বিষয় লক্ষ্য করব, যেমন আমরা নর্মালে তোমার হচ্ছে যখন গতিপথের সমীকরণ যখন নির্ণয় করছি তখন হচ্ছে পড়ছি না ভি সমান কত? তোমার ভি সমান হচ্ছে ইউ প্লাস হচ্ছে এটি পড়ছি না, বা ভি সমান আমরা পড়ছি হচ্ছে ইউ প্লাস হচ্ছে জিটি। এগুলো তো পড়ছি, তাই না? এখন দেখো, যেহেতু এই বস্তুটাকে আমরা কিভাবে নিক্ষেপ করতেছি? তির্যক ভাবে, অর্থাৎ আনুভূমিকের সাথে একটা কোণে আমরা নিক্ষেপ করতেছি। তাহলে এটার হচ্ছে আমাদের টি সময় পরে, ধরো, হ্যাঁ, টি সময় পরে, টি সময় পরে, টি সময় পরে, টি সময় পরে, তাহলে আমাদের আনুভূমিক বরাবর বেগ কত হবে? আনুভূমিক বরাবর বেগ টি সময় পরে হচ্ছে আমাদের আনুভূমিক বরাবর যদি আমরা ভি ধরি, ধরো এটা যদি ভি ধরি, তাহলে এটা কত হবে জানো? ভি নট কস থিটা নট। তাহলে আর কোনো অংশ হলো না কেন?
কারণ হচ্ছে এখানে তো আমাদের এই যে ভি সমান কত, ভি সমান কত ইউ প্লাস হচ্ছে জিটি পুরো, এখানে তো আমাদের ত্বরণের মান কত, জিরো, যে কারণে হচ্ছে শুধুমাত্র বেগটা এখানে কাজ করবে। হ্যাঁ, যেটা আদি বেগ থাকবে ওইটার অংশটাই হচ্ছে তোমার টি সময় পরে বেগ থাকবে। তাহলে আনুভূমিক বরাবর হচ্ছে বেগ পেলাম, তাহলে উলম্ব বরাবর বেগ কত হবে তাহলে আমাদের, দেখি আমরা একটু মুছে দেই। উলম্ব বরাবর বেগ, উলম্ব বরাবর বেগ, উলম্ব বরাবর বেগ তাহলে কত হবে, এটাও ধরো হচ্ছে আমরা ভি ধরলাম কথার কথা। হ্যাঁ, তাহলে ভি ওয়াই মাইনাস হচ্ছে জিটি, এখানে ত্বরণ আছে কিন্তু, তাহলে ভি ওয়াই এর মান কত, ভি নট সাইন থিটা নট মাইনাস হচ্ছে জিটি। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে আমাদের আনুভূমিক বরাবর বেগ আর একটা হচ্ছে উলম্ব বরাবর বেগ। আনুভূমিক বরাবর বেগটা কত পাইছিলাম, ভি সমান হচ্ছে ধরো ভি নট কস থিটা নট, আর উলম্ব বরাবর বেগটা কত পাইছি, ভি নট সাইন থিটা নট মাইনাস হচ্ছে জিটি। এখন আমরা আনুভূমিক বরাবর সরণ এবং উলম্ব বরাবর সরণ এই বিষয়টা একটু দেখব। আনুভূমিক বরাবর হচ্ছে ধরো সরণ, একটা বিষয় আমরা প্রথমেই ক্লিয়ার করছি যে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের এক্স ইকাল টু কত, জিরো, তাই না? এখানে কিন্তু ত্বরণ থাকে না, তার মানে কি, ত্বরণ যেহেতু থাকে না এই বস্তুটা আনুভূমিক বরাবর কিভাবে যাবে বলতো, সমবেগে, তাই না? তাহলে সমবেগে যদি যায় টি সময় পরে, আনুভূমিক বরাবর সরণ টি সময় পরে, টি সময় পরে, তাহলে কত হবে, সরণ হচ্ছে যদি এক্স দ্বারা আমরা প্রকাশ করি, এক্স সমান হবে ভি নট কস থিটা নট ইন্টু হচ্ছে টি, ভি নট কস থিটা নট ইন্টু হচ্ছে টি, সমবেগ, এটা হচ্ছে আমাদের বেগ আর এটা হচ্ছে সময়। ঠিক আছে, এই যে এস ইকাল টু ভিটি পড়ছি না, ওইটার সাথে তুমি মিলাইতে পারো, এখানে এস ইকাল টু ভিটি এটার সাথে তুমি মিলাইতে পারো। এখন দেখো উলম্ব বরাবর তাহলে টি সময় পরে সরণ কত হবে, উলম্ব টি সময় পরে, হ্যাঁ, এই টি সময় পরে উলম্ব বরাবর সরণ, উলম্ব বরাবর সরণ, তাহলে ওয়াই সমান কত হবে বলো তো, ওয়াই সমান হবে হচ্ছে আমাদের ভি ওয়াই, ওই যে আমরা পড়ছি না যে ওয়াই সমান এরকম ইউটি মানে সাব জিটি স্কোয়ার, এর সাথে তুলনা করতে পারে, তাহলে ভি ওয়াই টি মাইনাস হচ্ছে হাফ জি টি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা মানগুলা বসায় দিই, উপাংশের মান ভি নট সাইন থিটা নট মাইনাস হচ্ছে হাফ জি টি স্কোয়ার, কত পাইলাম, উলম্ব বরাবর সরণ ওয়াই সমান হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টি স্কোয়ার। দেখো এখানে আরেকটা বিষয় খেয়াল করো, এখানে যদি আমরা এই যে আনুভূমিক বরাবর যে সরণের সূত্রটা পাইছিলাম, আমাদের এক্স সমান কত পাইছিলাম, ভি নট কস থিটা নট ইন্টু টি, এখান থেকে যদি আমরা টি এর ভ্যালুটা বের করি কত হবে, টি এর ভ্যালু বের করলে এক্স সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট, এই মানটা, হ্যাঁ, টি এর মান যদি এখানে বসাও, টি এর মান বসিয়ে এখানে যদি টি এর মান বসাও তাহলে কি ঘটনা ঘটবে, ওয়াই সমান হচ্ছে ভি ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই এখানে কত হবে এক্স ডিভাইডেড বাই ট্যান থিটা, এক্স ডিভাইডেড বাই কত হবে ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি, টি এর মান হচ্ছে এখানে বসায় দিতেছি, তাই না?
এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট হোল স্কোয়ার। এখানে আমরা জাস্ট টি এর মানটা বসায় দিয়েছি। টি এর ভ্যালুটা বসালে এখানে উলম্বের যে সরণ এটার সমীকরণ দাঁড়াবে ওয়াই সমান tan থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট এটা দাঁড়াবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় আমাদের ক্লিয়ার করা হয় নাই যে তোমার ধরো টি সময় পরে এই কোনো একটা বস্তু এইখানে চলে আসছে, হ্যাঁ এই অবস্থায়, তাহলে এখানে দুইটা অবস্থান থাকবে, এটা হচ্ছে ভি বেগে যাবে তখন, এটা হচ্ছে ভি ওয়াই, এটা হচ্ছে ভি এক্স। এই যে আমাদের ধরো আনু উলম্ব আনুভূমিক বরাবর বেগ কত পাইছিলাম, ভি নট কস থিটা নট, আর হচ্ছে উলম্ব বরাবর আমাদের বেগের উপাংশ কত ছিল, ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট মাইনাস হচ্ছে জিটি, তাই না? এটা তো ছিল। তাহলে টি সময় পর এখানে বেগটা কি হবে, লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগ যদি ভি হয়, এখানে হবে হচ্ছে আমাদের এভাবে করতে হবে, হ্যাঁ, যারা লব্ধি নির্ণয় ফর্মুলা ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। বা তুমি যদি এখানে দিক নির্ণয় করতে বলে তুমি এভাবে করতে পারবা, ট্যান থিটা সমান কি করবে বলো তো, ভি ভি ওয়াই ভি ওয়াই বাই হচ্ছে ভি এক্স, ভি ওয়াই বাই ভি এক্স এভাবে বের করতে পারো। দেখো এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা, হ্যাঁ, সর্বাধিক উচ্চতা। এখন সর্বাধিক উচ্চতার জন্য আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, দেখো সর্বাধিক উচ্চতা আমাদের যে বিষয়টা ঘটে, সরণের মান কত বলতো এখানে, দেখো সর্বাধিক উচ্চতার জন্য আমাদের যে বিষয়টা, সর্বাধিক উচ্চতায় ভি ওয়াই, ভি ওয়াই মানে তোমার বেগের হচ্ছে উলম্ব উপাংশ, বেগের উলম্ব উপাংশ, বেগের হচ্ছে উলম্ব উপাংশ হচ্ছে আমাদের কত, ভি ওয়াই, এটা সমান কত, যে আমরা করছি না ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, এটা কিন্তু জিরো হয়ে যায়, তাহলে থাকবে কত, ভি নট সাইন থিটা নট মাইনাস হচ্ছে জিটি। তাহলে এখান থেকে তুমি টি এর সমীকরণ কত, টি এর মান কত পাবো বলো তো, টি এর মান পাবো হচ্ছে ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এই যে মানটা পেলা, এই মানটাও যে আমাদের সরণে উলম্ব সরণের সমীকরণ, ওয়াই সমান কত ছিল বলতো, ওয়াই সমান ছিল হচ্ছে আমাদের ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। টি এর মান বসাবে এখানে, হ্যাঁ, টি এর মান বসিয়ে দিবে এখানে, এখানে যদি টি এর মান বসাও তাহলে কত হবে, ভি নট সাইন থিটা নট ইন্টু হচ্ছে আমাদের ভি নট সাইন থিটা নট বাই হচ্ছে জি মাইনাস হাফ জি, টি এর মান হচ্ছে আমাদের ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি, তারপর আমাদের হোল স্কয়ার। ঠিক আছে, জাস্ট টি এর মানটা আমরা বসাই দিলাম, তাহলে আমরা উচ্চতা পাবো, হাইস্ট উচ্চতা সমান পাবো হচ্ছে ভি নট স্কয়ার ক্যালকুলেশন করলে সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই হচ্ছে টু জি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা।
সর্বাধিক উচ্চতা। এখন দেখো এই যে আমরা টি এর মানটা এখানে বের করলাম না, এই যে টি সমান হচ্ছে কত, টি সমান হচ্ছে 2v0 sin থিটা নট ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে একবার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের, এটা তুমি বলতে পারো সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। এই যেটা যেটা বের করলাম টি এর ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। তাহলে আমাদের যদি বলে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, তখন এই যে ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে তুমি ভি নট সাইন থিটা নট এখানে বসাই দিবে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটা বের করতে পারবো। আবার হচ্ছে এটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা, মানে এই পয়েন্টে আমাদের উচ্চতা কতটুকু সেটা, মানে তোমার উলম্ব বরাবর সরণ কতটুকু, হ্যাঁ। এটা হচ্ছে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করতেছি। এটা মান কত ক্যালকুলেশন করে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই জি। এখন দেখো আরেকটা বিষয় আমরা এখন দেখবো, সেটা হচ্ছে বিচরণ কাল বা উড্ডয়ন কাল, হ্যাঁ। বিচরণ কাল বা উড্ডয়ন কালটা কি, যে তোমার উপরে উঠলো আবার হচ্ছে নিচে নেমে আসলো, হ্যাঁ। এখানে উঠলো, উলম্ব সরণ বরাবর উঠলো আবার নামলো, উঠলো এবং নামলো, এই পর্যন্ত তোমার হচ্ছে কত সময় লাগবে সেইটা। তার মানে কি উলম্ব সরণের মান কত হবে, 0, হ্যাঁ। তাহলে আমরা একটা সমীকরণ করলাম না, যে y ইকুয়াল টু হচ্ছে ভি নট সাইন থিটা নট টি মাইনাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার। উড্ডয়ন কাল বা বিচরণ কাল, উঠতে এবং নামতে, অর্থাৎ উলম্ব সরণ কত, 0, উঠতে নামতে। ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট যেহেতু তোমার একই অবস্থান নির্দেশ করতেছে, তার মানে কি সরণের মান কত, 0। তাহলে এখানে যদি 0 বসাও তুমি পাবা কত, ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই না। এখানে যদি তুমি টি কমন নাও, দেখো টি যদি কমন নাও থাকতেছে কত, ভি নট সাইন থিটা নট মাইনাস হচ্ছে জি বাই হচ্ছে জিটি বাই হচ্ছে কত, 2, তাই না। জিটি বাই 2, তাহলে এটার সমান কত, 0। তাহলে টি সমান 0, আবার এটা সমান 0। এখানে যদি তুমি ক্যালকুলেশনটা করো, তুমি সমীকরণে টি সমান একটা 0 পাবা, আর একটা হচ্ছে এই অংশের জন্য তুমি পাবো হচ্ছে 2v0 সাইন থিটা নট ডিভাইডেড বাই জি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের উড্ডয়ন কাল বা বিচরণ কাল। এটাকে আমাদের ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা এখানে এসে, হ্যাঁ। বিচরণ কাল, বিচরণ কাল, এটা হচ্ছে আমাদের বিচরণ কাল। আর একটা অংশ আমরা করব, সেটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লাটা কি, দেখো এখান থেকে এই পর্যন্ত আমাদের যে দূরত্বটা হবে সেটার বলা হচ্ছে আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা, হ্যাঁ। তাহলে আনুভূমিক পাল্লা এটারে আমরা প্রকাশ করব আর দ্বারা। এটা সমান হচ্ছে আমাদের আর সমান হচ্ছে ভি এক্স ইন্টু হচ্ছে টি। তাহলে এটা ভি এক্স সমান হচ্ছে ভি নট কস থিটা নট, টি এর মান পাইলাম কত, 2v0 সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে এখানে ক্যালকুলেশন করে তুমি পাবা আর এর মান ভি নট স্কোয়ার সাইন 2 থিটা, হ্যাঁ। ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা। এটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা, ঠিক আছে। এখন দেখো তাহলে
একটা বস্তুকে যদি আমরা নিক্ষেপ করে সর্বোচ্চ আনুভূমিক পাল্লায় নিয়ে যেতে চাই, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করতে হবে? তার মানে কি এখানে সাইন থিটার মানটা, থিটার কোন মানের জন্য এখানে হচ্ছে তোমার সাইনের মানটা সর্বোচ্চ আসে? হ্যাঁ, তাহলে সাইনের সর্বোচ্চ মান কত? 1 না? তাহলে আমরা কি জানি, তাহলে এখানে সাইন 2 থিটা সমান কত? 1। 1 না, সাইন 2 থিটার মান হচ্ছে 1 হইতে হবে। তাহলে 2 থিটা মানে 1 মানে কত তোমার 90 ডিগ্রি, তাহলে 2 থিটা সমান সমান কত? 90 ডিগ্রি হইতে হবে। 90 ডিগ্রি মান 1 যেহেতু, তাহলে থিটা সমান কত হবে? 45 ডিগ্রি। তাহলে তুমি যদি একটা বস্তুকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে নিক্ষেপ করো, তাহলে সে সর্বোচ্চ আনুভূমিক পাল্লায় গিয়ে পড়বে। হ্যাঁ, এখন দেখো যে যুদ্ধের ক্ষেত্রে যে মিসাইল গুলো নিক্ষেপ করা হয় সেটা কিভাবে কাজ করে, এই বিষয়টি একটু ক্লিয়ার করি। তোমার তারা হচ্ছে আগে হচ্ছে এই যে দূরত্ব যেখানে মিসাইলটা নিক্ষেপ করবে, তারা হচ্ছে দূরত্বটা হচ্ছে আগে ইয়ে করে নেয়, যেভাবেই হোক, রাডার দিয়ে হোক আর যেভাবেই হোক, তারা হচ্ছে কাউন্ট করে নেয়। তারপরে হচ্ছে সেখানে ফেলার জন্য কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলতে হবে, কত বেগে ফেলতে হবে, এই যে পাশের সমীকরণগুলো আছে এগুলো অ্যাপ্লাই করেই তারা কিন্তু হচ্ছে এক দেশ থেকে অন্য একটা দেশে মিসাইল নিক্ষেপ করে। হ্যাঁ, এটাই ছিল আমাদের কি রাশিয়ার গতিপথ।